ইনশাল্লাহ গ্যাস সংযোগের মাধ্যমে এখানে আমরা সবার আগে কলকারখানা স্থাপনের ব্যবস্থা করব। কারণ আপনার কথা ছিল যে আমাকে খিলাড়ি সবচেয়ে বেশি ভোট দিছে, কাজেই সবার আগে আমি এখান থেকেই করবো, যাতে সরাসরি সবাই চলাচল করতে পারে। বিদ্যুৎ একই কথা, সবার আগে খিলাড়িতে নিয়ে তারপরে আমাদের বাড়ির এই দিকে গেছে। মূল কথা হলো কাপাসিয়াকে এখন উন্নয়ন দরকার, 17 বছর উন্নয়ন হয়নি। সবচেয়ে বেশি দরকার এখানে কলকারখানা নির্মাণ। আমাদের এখানে গ্যাস লাইন গেছে, 1 ফোঁটা গ্যাস পাইছি আমরা 17 বছর। কারণ যারা নাকি ছিল দিনের ভোর রাতে করে আমাকে আপনাকে আখ খেতে ধান খেতে রেখে, এবং আমাদের অনেক নেতা কর্মী ছিল ঢাকাতে, বিদেশেও চলে যেতে বাধ্য হয়েছে তো নির্বাচনের সময়, এবং তারপরে তারা মন্ত্রী এমপি হয়েছে, কিন্তু কলকারখানা করার ব্যাপারে কাপাসির উন্নয়নের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তো আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আমি আপনাদেরকে অঙ্গীকার করছি, ঠিক আমার বাবা কিন্তু যখন আপনারা ভোট দিয়েছিলেন, আমি সন্তান হিসাবে মনে করি কড়ায় গন্ডায় ভোটের হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ফকির বন্ধুসা সেতু, 350 কিলোমিটার উপর পাকা রাস্তা, বিদ্যুৎ, স্কুল কলেজ মাদ্রাসা, ব্রিজ কালভার্ট, কোনো কিছু বাদ রাখেন নেই, বাদ রাখছেন, বিপ্লব ঘটাইছেন। তারপরে কিন্তু কাপাসিয়া অনেক পিছিয়ে গেছে। এখন সময় আসছে আমাদেরকে শ্রীপুরের চেয়ে সামনে আগায় যেতে হবে, গাজীপুর সদরের চেয়ে নরসিংদী গণটি সবচেয়ে আমাদের আগায় যেতে হবে। সেজন্য সবার আগে দরকার এখানে পরিবেশ বান্ধব শিল্পায়ন। ইনশাল্লাহ গ্যাস সংযোগের মাধ্যমে এখানে আমরা সবার আগে কলকারখানা স্থাপনের ব্যবস্থা করব। এবং যেহেতু এখান থেকে আপনার এই গ্যাসের লাইনটা গেছে, আমার মনে হয় এই দিকেই একটা শিল্পাঞ্চল, একটা ভালো শিল্পাঞ্চল গড়ে তোলা যাবে। আমরা কৃষিতে আধুনিকায়ন করব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কৃষক কার্ডের কথা বলেছেন, এটা কিন্তু সবাই আপনারা জানেন। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা 10টা সুবিধা পাবে। বিনা জামানতে ঋণ পাবে, আপনার সার, বীজ, কীটনাশক সুলভ মূল্যে পাবে, ফসলটা কিভাবে ফলাবে সেই তথ্য পাবে কৃষি অফিসারের কাছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তাদের যে ফসলটা ফলানোর পরে সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে হবে। ওই ফরিয়া দালালদের কাছে যেই আপনার সারা বছর আপনার কৃষিকাজ করে তারপরে যে ফসল ফলায় দামই পায় না, সেখান থেকে যখন সরাসরি ক্রেতা এবং কৃষকের সাথে যোগাযোগ হবে, ভালো দাম পাবে, আমাদের কৃষকেরা স্বাবলম্বী হবে, কাপাসিয়া স্বাবলম্বী হবে। আমার তৃতীয় অঙ্গীকার, কাপাসিয়াকে খিরাটিতে বিশাল প্রবলেম, ঘাকুটিয়াতে বিরাট প্রবলেম, সারা কাপাসিয়াদের সমস্যা, খিরাটি, কাপাসিয়া সদর, টোক, এসবে বেশি সমস্যা, তরগাঁওতে, সেটা হলো কি মাদকের সমস্যা। মাদক সেবী এবং মাদক কারবারি, কাপাসিয়াতে কোনো মাদক থাকবে না, মাদকের মূল উৎপাদন করবো ইনশাআল্লাহ। আমার চতুর্থ অঙ্গীকার।